আসসালামু আলাইকুম গাইস, আমরা হচ্ছে মোহাম্মদ আতিফ ইব্রাহিম চৌধুরী আর আমরা হচ্ছে সাইকেল চৌধুরী। আজকে আমরা চ্যালেঞ্জ করবো হচ্ছে পিজা। এগুলো হচ্ছে 4 ইঞ্চি পিজা নিয়ে আসছে, কারণ বেস্ট করলাম কারণ আমরা হচ্ছে দুজন, সেজন্য তো অ্যাটলিস্ট পিজা খেতে হবে, মানে আমরা তো যতগুলো স্টার্ট বিসমিল্লাহ। কিন্তু লেট করলে আমি কিন্তু পানিশমেন্ট একরকম অন্যরকম দিয়ে দিব। প্রশ্নের সাথে বেলা অলি বাতি দিবেন, কারণ যখন আমরা ভিডিও নতুন আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনাদের যাবে, আর আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিও সবার আগে। আসসালামু আলাইকুম গাইস, আমার নাম হচ্ছে মোহাম্মদ দাউদ ইব্রাহিম চৌধুরী আর অন্য হচ্ছে সাইদ শফি চৌধুরী। আজকে আমরা চ্যালেঞ্জ করবো হচ্ছে পিজা। এগুলো হচ্ছে 4 ইঞ্চি পিজা নিয়ে আসছে আর কি, কারণ ওয়েস্ট করে লাভ নেই, কারণ আমরা হচ্ছে দুইজন, সেজন্য মানে আমরা টোটাল 5টা নিয়ে আসছে। হচ্ছে আজকের চ্যালেঞ্জ হচ্ছে টাইমিংয়ের উপর, মানে আমরা 2টার ধরে অ্যাটলিস্ট পিজা খেতে হবে, মানে এমনি তো যতগুলো খাওয়া যায় ততগুলো অ্যাটলিস্ট 2টা পিজা কত টাইমের মধ্যে খাওয়া যায় ওটা হচ্ছে আজকের চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি আপনাদেরকে পিজাগুলো বলে দিই। একটা হচ্ছে মার্গারিটা পিজা, আর একটা হচ্ছে বারবিকিউ পিজা, আর একটা হচ্ছে চিকেন পিজা, আর 2টার নাম তো ভুলে গেছি, মানে এগুলো যেগুলো পিজা আর কি। এখন দেখা যাক। হ্যাঁ, আর এখানে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইজ সাথে বানানো হয়েছে, কারণ পিজার সাথে দেওয়া হয়নি, ওর সাথে কোকা কোলা আছে আর কিছুটা মরিচ নিয়েছে আর কি। আজকে চ্যালেঞ্জটা শুরু। এটা দাও, এটা নিয়ে এটা দাও। সো গাইস, আমরা এখন চ্যালেঞ্জ করবো আর কি, মানে ফার্স্ট আমি চ্যালেঞ্জ করবো আমি কয় মিনিটের মধ্যে মানে 2টা শেষ করতে পারি, ওইটা করবো আর কি। ট্যাব রেডি করে রাখছো, ব্রাইটনেস একটু বাড়াই দাও হ্যাঁ মোবাইলে। তো আমি এখন চ্যালেঞ্জ করছি, রেডি স্টার্ট বিসমিল্লাহ। পিজাগুলো দেখতে অনেক সফট, ভালো করে খেতে পারবো না। প্রায় 2 মিনিটে একটা শেষ পিজা। ডাল একটাও শেষ করতে হবে ঠিক করে।
বাজারের মতন মুখ বেঁধে গেছে শেষ বারবার 5 মিনিট 4 মিনিট 58 ফার্স্টে ভালোই লাগছিল পিজাগুলো এমনি গরম আছে তো মানে এখান থেকে আনা হয়েছে মানে আমাদের এরিয়া থেকে গরমও ছিল মানে সফটও ছিল একদম মানে মজাও লাগছিল কিন্তু লাস্টে বারবিকিউটা যেগুলো ডোটা আছে ওইটা একদম হার্ড হয়ে গেছিলো নিচেরটা ওটা সেজন্য খাওয়ার জন্য একটু টাইম লেগে গেছিলো আর কি যাক এখন দেখা যাক ও কয়টা খেতে পারে হ্যাঁ যাই হোক এখন ওর টাইম আর কি ও চ্যালেঞ্জ করবে তাহলে আমি যেভাবে আমার ছিল ওখানে আনছিলাম এখন রেডি 3 2 1 স্টার্ট তো সমস্যা সমস্যা নেই 5 মিনিট সময় আছে আমি জানি পারবে না কিন্তু আজকে চ্যালেঞ্জ একটা ভালোই কানেকশন থাকবে যতই করে ফেলা পারবে না মানে এটা শেষ করে ফেললেও মানে এটা 2 মিনিটেও শেষ করতে পারবে না এটা 100% শিওর আর এটা তো মনে করেন ইম্পসিবল আমি তো ফ্রেঞ্চ ফ্রাইসও খাইছি তারপর মরিচও খাইছি ফ্রেঞ্চ ফ্রাইস খেয়ে দেখো কিরকম হয়েছে নাও মরিচের সাথে কিরকম লাগে দেখো ভালো হয়েছে আমি যেটা বলছিলাম 2 মিনিট হয়ে গেছে আমি প্রায় 2 মিনিট 10 সেকেন্ডের মধ্যে একটা শেষ করে ফেলছিলাম এখন ওটা দেখা মাইকটা অনেক দূর হয়ে যাচ্ছে আমার হাত দিতে এখনই স্লো হয়ে গেছে আর কিছু বলার নেই ট্রান্সফার স্কিল দেখো স্কিল দেখো না এমনও তো পারবে না
যদি 4 মিনিট একটা শেষ করো মুখে ফুল ক্লিন করে আরেকটাতে যাই, হ্যাঁ, কারণ মানে টাইমটা দেখার জন্য, মানে কত মিনিট একটা খেতে পারবে। কারণ আমি 2 মিনিট 10 সেকেন্ডে শেষ করছিলাম, অত 3 মিনিট 10 সেকেন্ড মুখেটা শেষ করতে পারে না। এখনো শেষ হয় না, 3 মিনিট 30 সেকেন্ড হয়ে গেল। 40 সেকেন্ডে মেবি শেষ করবে। 40 পার হবে এটা আমি শিওর। যদি 40 না পার হয় তাহলে পানিশমেন্ট আমি নিব। পার হয়ে গেছে। আস্তে আস্তে করে কাপড় নিয়ে কারণ না পাস হবে না। একটা তুমি 1 মিনিটে শেষ করতে, এটা ইম্পসিবল। আমি কিন্তু এবার প্লিজ অনেক স্লো থাকছিলাম, আপনার কাল করতে দিয়ে যায়। এটা মুখে শেষ করে, মুখের টাকে শেষ করি, কারণ এখন টাইম প্রায় শেষ। এটা শেষ করি মুখে। এটা কি এদিকে মুখের শেষ করি, মুখের শেষ কর। পুরিটাকে 58 সেকেন্ডে শেষ করতে পারো কিনা দেখেন। হাফও শেষ করতে পারোনি। এটাকে চ্যালেঞ্জ বলে? চ্যালেঞ্জ বলে যেটা মানে একদম মানে কাছাকাছি চলে আসে, মানে এক্সাম্পলের জন্য ওর একটা বেঁচে গেল, ওইটা হচ্ছে পানিশমেন্ট, অথবা মুখে রয়ে গেল, ওইটা হচ্ছে চ্যালেঞ্জ। এখনো শেষ হয় না 58 সেকেন্ড শেষ। কি তো এটা ফুল রয়ে গেছে, এটা কোনো চ্যালেঞ্জ হলো? উইনার লুজার। ওকে পানিশমেন্ট একদম করা থেকে পানিশমেন্ট দিতে হবে, কারণ মনে করেন পানিশমেন্ট না দিলে ও মানে ঠিক হবে না, সেজন্য আমি এগুলো ক্লিন করে পানিশমেন্ট নিয়ে। সো গাইস আবারও চলে আসছি আপনাদের মাঝে ওর জন্য পানিশমেন্ট নিয়ে। পানিশমেন্টটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, আপনারা বিশ্বাস করবেন এটা হচ্ছে নষ্ট, মানে আলু আর কি তরকারি বানানো হয়েছে, ওইটা নষ্ট হয়ে গেছে কিনা দেখতে পাচ্ছেন। আর এটা আমি নষ্টটা আলু যেটা নিচ্ছিলাম আর কি, আলু না কি জানি না আমি, এটা আমি স্ম্যাশ করে দিচ্ছি, মানে একদম ভর্তা করে ফেলছি আলুর ভর্তার মতন, কিন্তু এটা পাকা আর কি আলুটা। ভর্তা করার পর এখন সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মশলা আছে, লাল মরিচের গুঁড়া আছে, আর হলুদ আছে, আর লবণ আছে আর কি। এখানে সবগুলাই ঢেলে দিব একসাথে, দেখা যাক এখন। ঢেল দিছি, এগুলো মিক্স করে জানি না কি অবস্থা। না আর একসাথে খাওয়া দিই না আমি আর কি, এত কষ্ট করতে হবে তোমার থেকে। কে ফেলো আর ইয়া করিও ফেলিও না, একসাথে মুখে গালা দিয়ে ফেলো, গালে দাও ওইটা আর ইয়া করিও না, কারণ আমি সবগুলো একসাথে না হলে এখানে যেগুলো আছে এগুলো সে হাত দিয়ে খেতে হবে যদি ফেললে। কে ফেলো ফুলি, কে ফেলো তুমি? আমি তোমাকে বলছি যে কি লেট করা যাবে না, কিন্তু লেট করলে আমি কিন্তু পানিশমেন্ট একরকম অন্যরকম দিয়ে দিব। ভালো হয়ে আসছে, তুমি খেতে থাকো, কোনো ধরনের ডিস্টার্ব করিও না। হ্যাঁ, আমি একটা ইন্ট্রো দিয়ে দিচ্ছি। সো এই ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যাদের থেকে ভালো লাগছে ভিডিওটি লাইক করে দিবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অলে বাজিয়ে দিবেন, কারণ যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যাবে, আর আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিও সবার আগে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন। আর পানিশমেন্ট কি দেওয়া যায় আর কোন ধরনের ভিডিও করা যায় অবশ্যই কমেন্টে বলে দিবেন। ফার্স্ট কাম মুখে নিয়ে থাকলে হবে না, এগুলো একদম মুছে খেতে হবে। কি তুমি কোথায় কোথায় চলে গেলে?
সবগুলো ভালো করে এই দাঁত দিয়ে না, এমনি জিব্বা দিয়ে এগুলো খেতে হবে। তুমি আমাকে শিখাইও না। দেখি দাঁড়া, এগুলো খাও। আমি তোমার চালাকি বুঝি। দাঁত দিয়ে হবে না। শেষ করছ? জিব্বা দেখাইও। শেষ ভিডিওটি লাইক করে দিবেন। আবারও বলছি, ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে।